শ্রমিকবাবু কিন্তু এই ৩৫৬ ধারা নিয়ে আপনারা যা করছেন শ্রমিকবাবু, সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝলাম শ্রমিকবাবু, কিন্তু ৩৫৬ ধারা নিয়ে আপনারা যা করছেন সেটাতে আমার একটা কথাই মনে হচ্ছে যে একসময় কিডনি দানটাকে কার্যত ব্যবসায় পরিণত করা হয়েছিল। তার জন্য কি সত্যি সত্যিই যার কিডনির প্রয়োজন এবং যিনি দিতে ইচ্ছুক, কোনো টাকা পয়সার বিনিময় নয়, একেবারে নিখাদ মানবিকতার জায়গা থেকে তিনিও দেবেন না, আর যার প্রয়োজন তিনিও পাবেন না। ৩৫৬ ধারা এই দেশে সব থেকে বেশি প্রয়োগ করেছে আমরা জানি কংগ্রেস, অপপ্রয়োগ করেছে। হয় সংবিধান থেকে ৩৫৬ ধারাটা তুলে দিন আপনারা, যদি এটাকে এতটাই অপ্রয়োজনীয় মনে হয় যে আপনারা ৩৭০ বিলোপ করতে পেরেছেন, ৩৫৬ কেন পারবেন না? আর যদি মনে হয় ৩৫৬ সাংবিধানিক কোনো প্রয়োজন এখনো আছে, তাহলে পুরনো অপপ্রয়োগের যুক্তি তুলে কেন এখন প্রয়োগ করা বন্ধ রেখেছেন? আপনার কি মনে হয় সন্দেশখালীর ক্ষেত্রে ৩৫৬ ৩৫৫ প্রয়োগ হলে সেটা নিতান্ত অপপ্রয়োগ হতো? আমি আমার দলের কথা বলেছি, সরকারের কথা বলিনি। দল এটা মনে করে না যে ৩৫৬ ধারা তুলে দেওয়া উচিত, সংবিধানের সংশোধন প্রয়োজন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি ভারতবর্ষের ৩৫৬ ধারা সংবিধানে থাকুক, এটার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার, কিন্তু কেন্দ্রে যে সরকারটা চলছে ওটা ভারত সরকার, বিজেপির সরকার নয়। সরকার যদি মনে করে, সংবিধানের যারা কাস্টোডিয়ান আছেন, যারা ইন্টারপ্রিটার আছেন, তারা যদি মনে করে যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তারা যদি মনে করেন সাংবিধানিক সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে, তারা যদি মনে করেন যে দিনের পর দিন পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাকে পদদলিত করে দেওয়া হচ্ছে, আজকে যে অবস্থা তৈরি হয়েছে, তো সেখান থেকে তারা তাদের পদক্ষেপ নিতে পারেন, তারা তাদের কাজ করবেন। আমি শুধুমাত্র বলছি যে দলের রাজনৈতিক অবস্থান, দলের নীতিগত অবস্থান থেকে ৩৫৬ ধারাটাকে আমরা কিভাবে দেখছি। আর সরকার যে মানুষ যাকে ভোট দিয়ে নিয়ে এসেছে, তার দায়িত্ব হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষিত হচ্ছে কিনা সেটা দেখা। আমি যদি বলি যে তৃণমূল কংগ্রেস যেরকম ভোটের জন্য সন্দেশখালীকে বা শাহজাহানকে জিয়ে রেখেছে, তেমনি আপনারাও ভোটের জন্যই সন্দেশখালীকে জিয়ে রাখছেন। আপনারা ৩৫৫ ৩৫৬, আমি দলীয় অবস্থানই বলছি, আপনি সরকার বলছেন না তো, আলাদা করে বলছেন সরকার আলাদা দল আলাদা, বেশ, আমি দলীয় অবস্থান থেকে বলছি। দলীয় অবস্থান থেকে বিজেপি ৩৫৫ অন্তত চাইছে না কেন? কারণটা কি? আপনারা কি ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শহীদ হওয়ার কথা বলে সহানুভূতির হাওয়া তুলবেন? যে যাক তুলুন, তাতে যদি সন্দেশখালীর ভোটে বা বসিরহাটের অঞ্চলে আপনাদের বিপুল পরাজয় হয়, আপনার কি মনে হয় না সন্দেশখালীর মানুষগুলোর জন্য এটা প্রয়োগ করা উচিত? আপনারা তো নির্বাচনের কথা ভেবে ভোটে লড়েন না, আপনারা তো শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করেন, এটা আপনারা বলেন, বারবার দাবি করেন। দেখুন, গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে ওখানে বুথে বসার জন্য কোনো এজেন্টকে পাবে না। এই মুহূর্তে সন্দেশখালীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে যদি আইনসিদ্ধভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, তার জন্য এই সরকারের পরিবর্তে অন্য একটা সরকারের প্রয়োজন। আর যেখানে প্রোটেকশনের কথা বলছেন, এখন যদি পুলিশও আবার শাহজাহানের বাহিনীকে ওখানে ঢোকাতে চায়, তাহলে কিন্তু তারা সেটা করতে পারবে না। সন্দেশখালীতে বহু বিজেপি কর্মী অন্ধ্রপ্রদেশে আছে, কেরলে আছে, যাদের জমির মালিকানা ছিল ঘেড়ে, মানে আমাদের কথায় ভেড়ির মালিকানা ছিল, তারা এখন মালিক থেকে শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে গেছে। তাদের মায়েরা আছে, তাদের মেয়েরা আছে, তাদের স্ত্রীরা আছে, তারাই যে প্রতিরোধ গড়ে তুলেছে। আমার মনে হয় রাজ্য পুলিশের ডিজি গিয়ে, যিনি আজকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন, তার মানে আইনের শাসন নেই, এটা ওই মানবাধিকার কমিশনের মতো তিনিও স্বীকার করে নিলেন, তার কোনো প্রয়োজন নেই। ৩৫৬ ধারা ৩৫৫ ধারা ছাড়াই সন্দেশখালীর মানুষ আমার মনে হয় পুরো হিসাব নিকাশ করে নেবে। বেশ, নির্বাচন আসছে শ্রমিকবাবু, সন্দেশখালী কি চোখে আঙুল দিয়ে কার্যত রাজ্যের মানুষের সার্বিক নিরাপত্তাহীনতা, প্রশাসনহীনতা দেখিয়ে দিয়ে গেল? কি ধরনের প্রস্তুতি দরকার এই ভোটের আগে আপনার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে? নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে। ২রা মে ২০২১ তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, আর তারপরেই ২৭ দিনে ৫৬ জন কর্মী খুন হয়ে গেল, মুখ্যমন্ত্রী বললেন ২-১ জন মারা গেছেন। তো সেটাও নির্বাচন কমিশন দেখেছে। নির্বাচন কমিশন এটাও দেখেছে ভোট পরবর্তী হিংসায়, যেখানে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে, সেখানে পুলিশের অসহযোগিতা, বিভিন্ন সময় সাক্ষীদের হস্টাইল করে দেওয়া, প্রমাণ লোপের চেষ্টা, ইন্টিমিডেশন, সমস্ত কিছু পুলিশ চালিয়েছে।
এটাও নির্বাচন কমিশন দেখেছে। নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করতে পারলেও তারা খুব ক্লোজলি মনিটর করেছে, দেখেছে পুরো বিষয়টা, পঞ্চায়েত নির্বাচন এখানে কিভাবে হয়েছে, এবং নির্বাচনকে কার্যত শুধু প্রহসন নয় লুঠের আখড়ায় পরিণত করা সেটা দেখেছে। কিভাবে একের পর এক ভিডিও এদের ভোট লুট করতে, এদের সার্টিফিকেট বদল করতে সাহায্য করেছে, সেটাও নির্বাচন কমিশন দেখেছে, আমরাও দেখেছি। নির্বাচন কমিশনের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, এবং আমরা আত্মবিশ্বাসী। এটা আমাদের নির্ভরতা হচ্ছে মানুষ। গত নির্বাচনে মানে 2019 সালের আগে অমিত শাহ বলেছিলেন যে আমরা 22টা আসন পাবো। তখন হয়তো আমার দলের মধ্যেই অনেকে বিশ্বাস করতে চাননি, আমাদেরও শুরু একটু আশ্চর্য লেগেছিল, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হারছি। আমরা প্রতি নির্বাচনই প্রাণপণ পরিশ্রম করতাম, আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পুঁজি আমরা লাগাতাম, নির্বাচনে লড়াই করতাম, কিন্তু মেরুকরণের কারণে, পোলারাইজেশনের কারণে আমাদের ভোট কখনো 6%, কখনো 5%, কখনো ওই 11.66 পর্যন্ত পৌঁছতে পারা গিয়েছিল, তার বেশি আমরা উঠতে পারিনি। ফলে আমাদের কাছেও আশ্চর্য লেগেছিল। তখন অনেকে বলেছিলেন যে বুথে বসার লোক নেই, 2019 বিজেপি ফিনিশ 42-42, কিন্তু মানুষ উত্তর দিয়েছে, 18 জন সাংসদকে জিতিয়েছে, একটি আসন খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিল। সেটা আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কারণে। সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করেছি, এবং আমরা কনফিডেন্ট 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। বেশ।